হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। 8:30 বাজেনি, যদিও 27-28 হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আশা করি তোমরা আমার পাশে আছো। কিছুদিন হয়তো ভিডিওগুলো দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তারপরে একটু বাড়িতেও কাজ ছিল, তো ওই কারণে আমি দিতে পারছিলাম না। তো এখন রেগুলার কন্টিনিউ মেনটেন করার চেষ্টা করছি, যাতে রেগুলার ভিডিওগুলো দিতে পারি। তো যেরম বাড়িতে আছি সেইভাবেই দিচ্ছি। কোথাও তো এখন রোদে গরমে যেতে পারছি না। আর যেটুকু যা করছি সারাদিন সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করছি তোমরা আমার পাশে ছিলে। আর যাই হোক, সাপোর্ট করো একটু। আর দেখতে থাকো সারাদিন আমি কী করি। চলো, সকাল থেকে তো রান্নাঘরের কাজ, ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। মুখ টুক দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে ঘামেতে, কিন্তু কিছু করার নেই। সকালবেলায় আমার রান্নার কাজ, রান্নাঘরে যেতে হবে। আর ঘরের কাজ সমস্ত সব পরে আগে রান্নাটা না করে নিলে পাপাই ডিউটি বেরোবে দিয়ে, তো ওর জন্য তো রেডি হয়েই গেছে খাবার। কিছুটা রান্না এগিয়েও নিয়েছি। দেখো, ওর জন্য হয়েছে ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি। ও এই দিয়ে খেয়ে যাবে, কেন ও তরকারি সকালবেলা খাবে না। আমার তো মোটামুটি হয়েই গেছে, খেতেই পারে, কিন্তু খাবে না, হালকাই খেয়ে যাবে। যেহেতু গরমে অনেকক্ষণ থাকতে হবে। আর টিফিনের জন্য তো দিয়েছি, চাউমিন করেছি, দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে এখনও একটা তরকারি বাকি আছে, হচ্ছে। ঢেঁড়স ভেজে রেখে দিয়েছে, আর এখানে আলুটা দিয়ে তরকারিটা করবে। এতক্ষণ গরমে আমিই ছিলাম, এবার গরম লাগছে, আমি বেরিয়ে এসেছি, ও ঢুকেছে এখন গিয়ে। ও গিয়ে এবার কাজগুলো করে নিক। আর আমার ঘরে কাজ পড়ে আছে, বিছানা পড়ে আছে, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো ভাবছি, আজ একটু কেচে দেবো। কেন গরমকালে তো 2-4 দিন ছাড়া না কাচলে যেন মনে হয় যেন নোংরা হয়েছে। আর সব সময় যেহেতু বিছানার উপরে থাকে, তো ওই কারণে একটু কাচতে ধুতে আমার বেশিই হয়। চলো কাজগুলো করে নিই। তোমাকে চিন্তা করতে হবে না, রান্নাঘরে যখন আমি গেছি আমি ঠিক সব ম্যানেজ করে নেব। কি কি তরকারিটা বের হয়নি? কোনটা? ওটা তো খাবে না বলে বার করিনি, যখন খাবে তখন গরম করে নেবো। একটুকুনি তো আছে, ওটা দুপুরে আমিই খেয়ে নেবো। তুমি একটু খাবে, আমি একটু খাবো, ব্যাস হয়ে যাবে। আজকে আমরা শিখতে বেরোবো। আমি আর ওই তো তাড়াতাড়ি চলে আসবে। আমার ঠিক নেই কখন আসবে। চুপ করো, অমনি বলেছে তাড়াতাড়ি চলে আসবে। আমার আসতেই তো আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যেবেলাতেই যাবো। 6:30 7টা ওই যেই রাস্তাটা দিয়ে ওই দিনে এলাম, ওখানে পুরো ওই রাস্তাটা ফাঁকা। ওই সেই অক্সিডামে সন্ধ্যেবেলাতেই অক্সিডাম, হাউজিং সব। ফাঁকা থাকলে তো জুড়ি পায়। আর বিছানা তো গোছানো কমপ্লিট হয়েই গেল। আর সব জানলাগুলো দেয়া এই কারণে, রোদ্দুরের বিশাল তাপ আসছে, ওই জন্য দিনের বেলা আমি পুরো জানলা বন্ধ করে রেখে দিই। আর দরজাটা একটু খোলা আছে, কেন এক্ষুনি ঘর মুছবো, ঝাঁট দেবো, ওই কারণে। আর তারপর থেকে দরজাও বন্ধ হয়ে যাবে, দিয়ে এসি চলবে, কেন দুপুরের পর থেকে আর ঘরে থাকা যাবে না। আর স্নান করে চলে এলাম কাজগুলো করে নিয়ে। কাজ আজ সেরকম কিছু করিনি, বসেই ছিলাম, সুমনা আগে করেছে সব। আর অন্ধকার করে দিয়েছি কেন বলতো, ঘরটা সব বন্ধ থাকলে না একটু ঠান্ডা ভাবটা আসে, আর সব খুলে দিলে রোদের গরমটা পুরো ঘরে চলে আসে, ওই জন্য আর খুলি না সকাল থেকে। বিকেলবেলায় রোদ্দুরটা কমলে তবেই আমি করি, খুলি। আর তারপরে সারাদিন মানে বিকেলের পর থেকে খোলাই থাকে, সেই শোবার সময় আবার বন্ধ করি।
তো এখন আর কিছু দেখানোর নেই, খাবো একটু পরে, দেরি আছে। আর সন্ধ্যেবেলা ওদের টিফিন করে দিয়ে চা ফা খেয়ে ওদের টিফিন করে দিলাম, দিয়ে তারপরে ওরা সব গেল বাইরের দিকে তিনজনে মিলে। পাপাই গেল, সুমনা গেল আর সোনাই গেল, তিনজনে গেল। আর আমি এখন রুটি করছি, দেখো রুটি হাফ হয়ে গেছে এখানে, আর এই কটা বাকি শিখবো। আর তরকারি সকালবেলায় করে রেখেছিলাম রুটির সাথে, রুটির তরকারিটা। আর এবেলা ওই জন্য খালি রুটি করছি। দেখি অভিজিৎ ঘরে এলে একটু বেরোবো, তো বেরোবো ভাবছি একটু স্কুটিটা নিয়ে বেরোবো নাকি একটু মেলার দিকে যাব, তাই ভাবছি। তো দেখা যাক কী করি, গেলে নিশ্চয়ই দেখতে পাবে। আর বাড়িতে একা একা আছে, কী করবো, খাবারগুলোই করে নিই, তারপরে গিয়ে বসবো। আর আজকের আমার মাথা খারাপ হয়ে গেছে, কেন জানো? ভিডিও আপলোড করছি, আপলোড হচ্ছে না, সেভই হচ্ছে না। কি হয়েছে ফোনটা কি জানে, হ্যাং করছে নাকি জানি না, বুঝতে পারছি না। 3-4 বার করে ওটাকে ঠিক করলাম, লাস্টে গিয়ে হলো। আপডেট দিলাম, তারপরে করলাম, দেখি তারপরে হলো। আর ফোন ধরে ধরে না আমার মনে হয় হাতের যন্ত্রণা হচ্ছে, জানো। হাতটা কদিন ধরে এত ভারী হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ফোনের জন্যই হচ্ছে। ফোনটা এক হাতে এরমভাবে নিয়ে দেখাই তো আসলে, ডান হাতটাই হচ্ছে বেশি, বাঁ হাতে অত হচ্ছে না, ডান হাতটাই হচ্ছে। রুটি তো হয়ে গেল, এবারে দেখি গিয়ে কিছু জামা কাপড় আছে ওগুলো একটু গুছিয়ে নেবো, নিয়ে আর যদি বেরোনো যায় রেডি হবো। ফোন করে একবার দেখে নিই কখন ঘরে আসবে, তারপরে। আর রুটি করলে কি হবে, দেখো জামা পুরো সাদা হয়ে গেছে আটা বেরোতে বেরোতে। কখন রান্নাঘরে এসছি, টিফিন করে দিলাম আর রুটি করতে এসে আবার ফোনটাকে নিয়ে বসলাম, করে নিয়ে তারপরে আবার রুটি করতে এলাম। সন্ধ্যাবেলায় রান্নাঘরে এলে না আমার ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায়, ওই জন্য এক এক সময় তাড়াতাড়ি করে দিই, আবার এক এক সময় টাইমটা ওই জন্য অ্যাডজাস্ট হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না, কিছু না, খুব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কোন দিন আগে হয়ে যাচ্ছে, কোন দিন পরে হচ্ছে, কোন দিন 10টার সময় হচ্ছে, এসে গেছে সব মনে হচ্ছে। হ্যাঁ না ও তো বাইরে যাবে আবার, বলছে নেক্সট কাস্টমার কোথায়, যাও না, বলছে যখন 9টা অবধি করে দে, এখন এই সময় তো ধরার লোক আছে, করবে না, সকালবেলা দেখবে। সকালবেলায় না, বলছি ও যাবে বললো ওই জন্য। তাহলে আমি ঘুরে আসি, তাহলে যা ঘুরে, তাড়াতাড়ি আসতে হবে কিন্তু ঘরে। কি তাড়াতাড়ি? তুমি অভিদের বাড়ি যাবে তো? না না, আমি ঘরেই আছি, ঠিক আছে। বাবা আসবে। এই আমি শিখেছি। কেন? তাড়াতাড়ি শিখবি। কে? তাড়া হবে না। ও সাইকেল চালাতে ভালো পারে, হ্যাঁ আমার থেকে বাবা যাচ্ছে, সাইকেল চালাতে। আগে এসে গিয়ে যাবে। আমার টানগুলো কোথায় আছে? ওর থেকে আগে এসে গিয়ে যাবে। ও তো তবু বাবার সাথে যায়, একটু একটু হ্যান্ডেল ধরে। ও শিখিয়ে তাড়াতাড়ি। ওরই কাম নাই। এমন তো নয় যে পারি না। শিখতে পারবি না কেন, চেষ্টা করলে সব পারবি। মেলায় এইরকম অবস্থা কি আবার কোথাও কত মেলা দূর বাবা? যাবে মেলা নস্কর পাড়া, যাই এখন মেলায় যাব, আর তোর বাবা চলে আসবে 8:45 হয়, তাই বাবা আসুক, 4 জনে যাবো হেঁটে হেঁটে এখান দিয়ে। বাবা নাকি হেঁটে যাবে তাহলেই হয়েছে। নস্কর পাড়ায় তো, হ্যাঁ। এ তো বেশি দূর নয়, জানি। তাহলে যাতে গিয়ে রাস্তার মুখে যেখানে উঠবে সেখানেই মেলা। কোনখান থেকে এই যে যেখান দিয়ে আমরা এলাম। ওই প্রসন্ন কুমার স্কুলের ওখানে রে। এপার দিয়ে বেরিয়ে তোমাদের ওপারে যে গলিটা ঢুকি, ঠিক আছে কালকে আবার নিয়ে যাবে বলছি, একবার একটু একা ছাড়ো না, উড়ে
তোমার থেকে ভালো তো ও চালাচ্ছে, তা আমি কি ওকে একা দিয়েছি? ঠিক আছে না আমি দেবো না, আমি একা, আমি কাউকে একা আর দেবো না। কদিন যাক, সবে একদিন না যেতে যেতে কেউ এক আমি একা ওকে দেবো বলছি না। আমি সোজা রাস্তাটা যাচ্ছি একটু একা এবড়ো খেবড়ো না ওই রাস্তা আছে এবড়ো খেবড়ো থেকে বড় কথা বালি আছে, কখন স্লিপ খেয়ে পড়বে ছোট চাকায় স্লিপ খায়। ওখানে বালি আছে। ঠিক আছে কদিন তাহলে নিয়ে যাবে। যেরকম ভাবে বলবো সেরকম ভাবে গান দিয়ে করবো। আমি সেরকমই চালাচ্ছি না কই ওকে তো বলতে হচ্ছে না কিছু, ও তাহলে চালাচ্ছে কি আমার করে? একটু হাত কাঁপে টার্নিং গুলো। কাঁপবে কেন? হাতটা শক্ত করে ধরে রাখো, হাতটা কাঁপবে কেন? কেন কি হয়েছে? ওই যা আচ্ছা তোমার খালি এক্সট্রা ছেড়ে দিচ্ছে, গাড়ি গিয়ে চুপ করে দাঁড়িয়ে দিচ্ছে। ও বলতে আমার পাকাচ্ছে। যখন বলছি তখন পাকাচ্ছে না, মানে চুপ করে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে তুমি ঠান্ডা জল দাও একটু। তাহলে আজ ফার্স্ট দিন গেল। আচ্ছা ফার্স্ট দিনেই এত সব দাঁড়াও একটা কাজ করি, সাইকেলে একটা মোটর লাগিয়ে তোর বাবা এলে ওই বুদ্ধিটাই দেবে, তাহলে শিখতে হবে না, সাইকেলটার মধ্যে মোটর লাগিয়ে আগে চালিয়ে শেখ, তারপরে যাবি। আমি সোনাই কি বলছে বলছে বেশ কি কি বললেন স্কুটিটাই কটা চাকা দুটো ব্যালেন্স। ওই ব্যালেন্স চাকা লাগানো যায় তো। বলছে কি সুন্দর পাও ফেলতে হবে না আমি ওগুলো সোজা কাজের জন্য? চলে যাবো ওরা কাজের জন্য? জানি ওদের স্কুলে একটা মোটা মতো বউ আগে নিয়ে যেত তুমি হ্যান্ডিক্যাপ? তুমি হ্যান্ডিক্যাপ? বাচ্চাকে স্কুলে দিয়ে আসার জন্য। তাহলে সব স্কুটির ট্রেনিং চলছে, এখন সন্ধ্যাবেলা করে যাবে। আর রেডি তো হয়েই গেলাম, রান্না টান্না সেরে এসে এবারে যাব একটু হাঁটতে যাব না, দেখি ঘুরতেই যাব, হেঁটে হেঁটেই যাবো সবাই মিলে। সব সন্ধ্যাবেলা বসে আছে, ঘুরে আসি। তোকে কখন থেকে বলা হচ্ছে, চুপ করে বসেছিলিস। কিছু খাওনি তুলছো? হুম, ওই তো এদিকে দোকান বসে। আয় হয়ে যায়। স্টিলের একটা পাওয়া যায়, স্টিলের গুলো হলে ভালো হয়। এইগুলো বেশ ভালো লাগছে না? এই লাইটগুলো বেশি দিন যায় না, আমাদের নেওয়া হয়েছিল। এখানে একদিন করে মেলা বসে সব জায়গায়, এটা বাড়ির একদম কাছে, একটুখানি 5-7 মিনিট হেঁটে আসতে হয়। তো ওই জন্য আমরা ঘুরতে ঘুরতে চলেই এলাম, রাত্রিরে এখন অনেকটাই বাজে। ঘুগনি চট্টগ্রাম
কোন দিকে যাবে? কোথায়? এই লাইনে দোকান আছে, না হলে আমরা সব এদিকে পাবে, এদিকে পাবে না। অনচল ক্লাব ওইখানটা পাবো কফিলের দোকানে। তো এইখান থেকে ওইখান থেকে নষ্ট করে দোকানদার থেকে আবার আসো, তাই এখান থেকে আজকের সাথে যেতে হবে। মেলা ফেলে চলে এলাম, আবার এদিকে হাঁটতে লেগে গেছি। ওদিকে আইসক্রিমের দোকান বসেনি, ওই জন্য একটু আইসক্রিম খাবে। ফুচকা ফুচকা কেউ খাবে না গরমে, আইসক্রিম খাবে, তো ওখানে আইসক্রিমের দোকান বসেনি, ওই জন্য আবার এদিকে আসতে হলো। আমাদের এখানে একদিনে করে মেলা বসে, একটুখানি জায়গা নিয়ে একদিন করে মেলা বসে, মানে আজ এখানে কাল ওখানে এইভাবে বসে। এটা একটা বৈশাখ মাসে একটা আনন্দের দিন, মানে সব জায়গায় কিছু না কিছু কোনো না কোনো দিন বসে। তারপরে হেঁটে হেঁটে দেখি আইসক্রিমের দোকান আবার কতটা যেতে হয়, জগন্নাথপুরে যাবো। দেখতে পাচ্ছি না। জগন্নাথপুরে মেলা হেঁটে হেঁটে আর আইসক্রিম খোঁজ করতে করতে চলে এসেছি আঠরডি বাস স্ট্যান্ডে। ওদিকে ভিতর দিয়ে দিয়ে এসছি, একটাও আইসক্রিমের দোকান নেই। আর অনেকটা হাঁটা হলো যদিও, আর এদিকে হাঁটা হলো যদিও, আর এদিকে এসে ওইখানে চলে এসেছি। ওই জন্য বলি তাহলে হাউসিংটা ঘুরেই যাই। এসছি এখন 10টা প্রায় বাজতেই যায়। আবার যাবে আইসক্রিম খেতে। এই একজন হেঁটে হেঁটে হাল্লা হয়ে যাচ্ছে। আজকে আজকে বেরিয়েও বিপদে পড়ে গেছে, যা বুঝতে পারেনি এত হাঁটবে। যে বাইক ছাড়া এক পা হাঁটে না, সে আজ হেঁটেছে অনেক। দ্বিতীয় দিন আর বেরোবার নাম করবে না। সব গাড়ি গ্যারেজ করে দিয়েছে। ওরা এবার ঘুমাতে যাবে। দুবাইয়ের দোকান গিয়ে দেখবে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, ও আর টাইম হয়ে গেছে 10টা বাজে। তখন দেখবে খোলা, বেকার আইসক্রিম। তখন বলবে মুচি পাড়া দিয়ে শিবরামপুর দিয়ে বাড়ি যায়। চলে এসেছি আইসক্রিমের দোকানে, কেক ল্যান্ড কুইন দেখ। সবাই মিলেই ঢুকি। বোন বলছে আবার এসছে বলে। আমি তো বলেছি প্রত্যেক দিন ছাড়া আসবো, তো জানাই তুমি টেস্ট এটা করতে দেখি তোরা জড়াবে দাঁড়িয়েছিস, তোদের কি যদি লাস্ট কাস্টমার না হও তাহলে না হলে বেশিটা নিয়ে চলে তো যায় আগে। পরে কি হবে পরে জানি কি না। হবে সেটা পরের পরে ব্যাপার। দেখা যাবে। হ্যাঁ টাইম হয়ে গেছে, 10:30 না না সবে 5। ওই তাহলে আবার অনেক print time দিতে আছে। আসবে। এখনো দুটো প্রিন্ট করে রেখে যাবো, যেটা সকালে নেবে। রাত্রিরে বাড়িতেও করিস নাকি? না, বাড়িতে কিছু নেই। হুম। ইয়ে করো। শুধু সেই একবার ভাসানের দিন এসেছিল, হ্যাঁ। ভাসানের দিন খোলা ছিল একদম। কি তোমার মোটামুটি 7-8 হাজার টাকা কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেছিল। এটা প্রচুর আর টাইম। আমি নিলাম এইটা, আর এইটাই মাঝে মাঝে এসে খোলা করা করবে, লাইট জোর বেড়ে যাবে। ট্যাম ট্যাম করে। আমি তো একদম ধরতে পারছি না। আর আইসক্রিমটা খাচ্ছিলাম বলে ফোনে দেখাতে পারলাম না, হাত চোরা, এক হাতে ব্যাগ আর এক হাতে আইসক্রিম, আর ফোনটা কোন হাতে ধরবো আর ধরতে পারলাম না। তো খাওয়া হয়ে যেতে ক্যামেরাটা অন করলাম, এবার যাবো বাড়ির দিকে।
বাড়িতে চলেই এলাম, এবারে খাবে সব, দেরি আছে যদিও। কোন কটা বাজে? 10:30 বেজে গেছে। ডেটে আস্তে আস্তে সময় লেগে গেল, আস্তে আস্তে হাঁটতে হবে। গিয়েছি তখন 9:30 মনে হয় বাজে, কি তার আগে একটু গেছি, 10:30 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, আর সব যে যার সিটে চলে গেছে, আমি সবার লাস্ট। আর এতক্ষণ ওরা সব কথা বলছিল, টেবিলে খেতে খেতে সবাই মিলে সব কথা বলছিল বলে দেরি হয়ে গেল আরও। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।